সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। প্রথমে একটা দুঃসংবাদ দিই হাদিস দিয়ে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে নবীর নাম শুনেও দরুদ পড়ে নাই, সেই ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। তো আমরা কি দরুদ পড়লাম না? পড়লাম না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই বলতে হবে কি? কমপক্ষে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার, সকাল সন্ধ্যায় বা সকাল বিকাল 10 বার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে, ইনশাআল্লাহু তাআলা কিয়ামতের মাঠে সে আল্লাহর রাসূলের সুপারিশ পাবে ইনশাআল্লাহ। আমরা কি নবীর সুপারিশ পেতে চাই? আমরা তো মনে হয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চাই? নবীর সুপারিশ পেতে হলে একটা শর্ত, সেটা হলো যে আপনার জীবনের প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবার আগে চেহারা পরিবর্তন করতে হবে। সবার আগে কি পরিবর্তন করতে হবে? আসলে পরিবর্তন করতে হয় সবার আগে আকীদা বিশ্বাস, তারপরে পরিবর্তন করতে হয় আমল কাজ। তো আকীদার মধ্যে আমি পড়ে যাচ্ছি, আমলের ক্ষেত্রে আগে প্রথম কথাটা বললাম যে প্রথমে আগে নিজের ব্যক্তি জীবনটা পরিবর্তন করতে হবে, তারপরে পরিবার, আস্তে আস্তে সমাজ পরিবর্তিত হবে ইনশাআল্লাহ তাআলা। তো সবার আগে দরকার আমাদের ব্যক্তি জীবনের পরিবর্তন। তো ব্যক্তির মধ্যে প্রথম বিষয় হচ্ছে চেহারা, আপনার আউটলুক। আপনার আমার চেহারা সুরত কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হচ্ছে? ভাবতে হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেভ করতেন নাকি দাড়ি লম্বা ছিল? তো আমাদের সবার দাড়ি ছোট কেন? আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না অন্য কারো উম্মত? শুনেন, আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সামনে একটা জামানা আসছে, জামানা সাবরিন, কঠিন সবরের জামানা। ওই জামানায় ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে। নবীজি বলছেন ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো কঠিন হবে। সেই কঠিন জামানায় যদি কেউ আমার একটা সুন্নতকে জীবিত করতে পারে, বা আমার মৃত সুন্নতকে জীবিত করতে পারে, বা নবীর সুন্নতের উপর অটল থাকতে পারে, সে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে ইনশাআল্লাহ। সাহাবী কাকে বলে? আমরা যদি আমাদের পুরো জীবনটায় যত আমল করি, এই আমলগুলো এক পাল্লায় রাখি, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 1 রাকাত নামাজ এক পাল্লায় রাখি, কোনটা বেশি ভারী হবে? কি মনে হয়? আমাদের আমল না আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমল? কোনটা? নবীজি বলছেন 50 জন শহীদ সাহাবীর সমান নেকি পাবে কে? যে কঠিন যুগে নবীর সুন্নতের উপর চলবে এবং সেই সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দাড়ি রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। স্টাইল করে রাখা যাবে না, যেমন যার দাড়ি আসবে সেভাবে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? পোশাক পরিবর্তন করবে। আমাদের পোশাক নিয়ে যদিও জায়েজ না জায়েজ ব্যাপার আছে, তারপরেও আমরা সুন্নতে থাকার চেষ্টা করব। সুন্নত, ইসলামে দুটো বিষয় আছে, একটা সুন্নত, একটা জায়েজ। একটা বিষয় জায়েজ, হ্যাঁ আপনি টি শার্ট পরে নামাজ পড়তে পারবেন, জায়েজ। জিন্সের প্যান্ট পরে নামাজ পড়তে পারবেন, জায়েজ আছে। কিন্তু সুন্নাহ মাফিক হচ্ছে না কেন? কারণ পোশাকটা তাকওয়ার পোশাক হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢিলে ঢালা পোশাক পছন্দ করতেন, যেই পোশাক পরলে গায়ের কাঠামো বাহির থেকে ধরা যেত না। তো তাকওয়ার পোশাক পরার চেষ্টা করবো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। পোশাক পরিবর্তন করবেন, নিজের চেহারা পরিবর্তন করবেন। চুলের কাটিং, এখনকার যুব সমাজে চুলের কাটিং দেখা যায় মেসি আর নেইমার কাটিং। তো নবীজি বলেছেন যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়, এটা হাদিস। যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়, যার নাই সে তো হতভাগা, তার তো নাই। লক্ষ লক্ষ টাকা খরচ করলেও কি সেটা আবার ফিরে আসবে? সাধারণত আসে না। যার আছে সে যেন চুলের যত্ন নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল বড় রেখেছেন, কাঁধ পর্যন্ত রেখেছেন, কানের লতি পর্যন্ত রেখেছেন। তো এই বাবরি সুন্নত, এটা কিন্তু নবীর সুন্নত। এটা বাধ্যতামূলক নয়, কিন্তু নবীর সুন্নত। আর যদি কেটে ফেলতে চান তাহলে সামন পিছন সমান করে ফেলবেন। সামন পিছন কি সমান হবে? সামনে এতগুলো উঁচু করে রাখছেন, এদিকে ছিঁড়ে রাখছেন, এগুলো কিন্তু আসলে ইসলামিক কাট নয়। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিন্তু সুন্নত নয়। কোনো সাহাবী মাথায় চুল রাখতেন না, সবসময় একদম শেভড, মাথায় কোনো চুল থাকতো না। কেন থাকতো না? কারণ তারা যুদ্ধ করতেন। কি করতেন? যুদ্ধ, জিহাদে থাকতেন। আর চুল একটা দুর্বল পয়েন্ট হয়ে যেত। চুল ধরে ফেললে কিন্তু মানুষকে কাবু করা সহজ হয়। এ কারণে যোদ্ধা কিছু সাহাবী ছিলেন, তারা কিন্তু চুল কামিয়ে ফেলতেন।
এটা অন্য বিষয়। আমরা কি যুদ্ধ করছি এখন? তো কমপক্ষে নবীর মতো চুল রাখা যাবে তো ইনশাআল্লাহ, দাড়ি রাখা যাবে তো ইনশাআল্লাহ, পোশাক পরা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। যেন আইডেন্টিফাই করা যায় যে কে মুসলিম কে নন মুসলিম। এখন তো বাহির থেকে আইডেন্টিফাই করা যাচ্ছে না কে মুসলিম কে নন মুসলিম, বুঝতে পারছেন না? আচ্ছা, দাড়ির কথা এত গুরুত্ব কেন দিলাম? কারণ দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুন্নত। ভিজিবল মানে দৃশ্যমান। দাড়ি হচ্ছে একমাত্র দৃশ্যমান সুন্নত যেটা নিয়ে আপনি কবরে যাবেন। কবরে যখন রেখে দেওয়া হবে অন্য কোনো কিছু কিন্তু দেখা যাবে না। আপনি কত ওয়াক্ত নামাজ পড়েছেন, কত টাকা দান করেছেন, হ্যাঁ, কতবার কোরআন খতম করেছেন, কোনো কিছু দৃশ্যমান থাকবে না। দৃশ্যমান থাকবে আপনার দাড়ির সুন্নত, আর দৃশ্যমান থাকবে আপনার কপালে সেজদার দাগ, আরেকটা দৃশ্যমান থাকবে আপনার পায়ে সেজদার দাগ। যখন আমরা নামাজে বসি পায়ের মধ্যে একটা দাগ হয় না? দাগ হয়। এই দাগ, কপালের দাগ, দাড়ি, এই তিনটা জিনিস মাত্র দেখা যাবে কবর দেওয়ার সময়। তাহলে এগুলো গুরুত্ব আছে না? নবীজি একটা হাদিসে বলেছেন যে দুটো তরল পদার্থ, মানে দুটো তরল পদার্থ আছে, এই দুটো যার সৌভাগ্য নসিব হয়েছে ইনশাআল্লাহ সে জাহান্নামে যাবে না। আরেকটা হচ্ছে দুটো দাগ যার শরীরে আছে সেও ইনশাআল্লাহ তাআলা জাহান্নামে যাবে না। এক নাম্বার দুটো তরল কি? একটা হচ্ছে গায়ের রক্ত। যে ব্যক্তি আল্লাহ পাকের দ্বীনের জন্য রক্ত দিয়েছে, আল্লাহ পাকের দ্বীনের জন্য, দুনিয়ার জন্য না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। প্রথমে একটা দুঃসংবাদ দিই হাদিস দিয়ে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে নবীর নাম শুনেও দরুদ পড়ে নাই, সেই ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। তো আমরা কি দরুদ পড়লাম না? পড়লাম না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই বলতে হবে কি? কমপক্ষে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার, সকাল সন্ধ্যায় বা সকাল বিকাল 10 বার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে, ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সে আল্লাহর রাসূলের সুপারিশ পাবে। আমরা কি নবীর সুপারিশ পেতে চাই? আমরা তো মনে হয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চাই। নবীর সুপারিশ পেতে হলে একটা শর্ত, সেটা হলো যে আপনার জীবনের প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবার আগে চেহারা পরিবর্তন করতে হবে। সবার আগে কি পরিবর্তন করতে হবে? আসলে পরিবর্তন করতে হয় সবার আগে আকীদা, বিশ্বাস। তারপরে পরিবর্তন করতে হয় আমল, কাজ। তো আকীদার মধ্যে আমি পড়ে যাচ্ছি, আমলের ক্ষেত্রে আগে প্রথম কথাটা বললাম যে প্রথমে আগে নিজের ব্যক্তি জীবনটা পরিবর্তন করতে হবে, তারপরে পরিবার, আস্তে আস্তে সমাজ পরিবর্তিত হবে ইনশাআল্লাহ তাআলা। তো সবার আগে দরকার আমাদের ব্যক্তি জীবনের পরিবর্তন। তো ব্যক্তির মধ্যে প্রথম বিষয় হচ্ছে চেহারা, আপনার আউটলুক। আপনার আমার চেহারা সুরত কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হচ্ছে? ভাবতে হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেভ করতেন নাকি দাড়ি লম্বা ছিল? তো আমাদের সবার দাড়ি ছোট কেন? আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না অন্য কারো উম্মত? শুনেন, আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সামনে একটা জামানা আসছে, জামানা সাবরিন, কঠিন সবরের জামানা। ওই জামানায় ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে। নবীজি বলছেন ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো কঠিন হবে। সেই কঠিন জামানায় যদি কেউ আমার একটা সুন্নতকে জীবিত করতে পারে, বা আমার মৃত সুন্নতকে জীবিত করতে পারে, বা নবীর সুন্নতের উপর অটল থাকতে পারে, সে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে ইনশাআল্লাহ। সাহাবী কাকে বলে? আমরা যদি আমাদের পুরো জীবনটায় যত আমল করি, এই আমলগুলো এক পাল্লায় রাখি, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 1 রাকাত নামাজ এক পাল্লায় রাখি, কোনটা বেশি ভারী হবে? কি মনে হয়? আমাদের আমল না আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমল? কোনটা? নবীজি বলছেন 50 জন শহীদ সাহাবীর সমান নেকি পাবে কে? যে কঠিন যুগে নবীর সুন্নতের উপর চলবে এবং সেই সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দাড়ি রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। স্টাইল করে রাখা যাবে না, যেমন যার দাড়ি আসবে সেভাবে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? পোশাক পরিবর্তন করবে। আমাদের পোশাক নিয়ে যদিও জায়েজ না জায়েজ ব্যাপার আছে, তারপরেও আমরা সুন্নতে থাকার চেষ্টা করব। সুন্নত, ইসলামে দুটো বিষয় আছে, একটা সুন্নত, একটা জায়েজ। একটা বিষয় জায়েজ, হ্যাঁ আপনি টি শার্ট পরে নামাজ পড়তে পারবেন, জায়েজ। জিন্সের প্যান্ট পরে নামাজ পড়তে পারবেন, জায়েজ আছে।
কিন্তু সুন্নাহ মাফিক হচ্ছে না। সুন্নাহ মাফিক হচ্ছে না কেন? কারণ পোশাকটা তাকওয়ার পোশাক হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢিলে ঢালা পোশাক পছন্দ করতেন। ঢিলে ঢালা পোশাক পছন্দ করতেন, যেই পোশাক পরলে গায়ের কাঠামো বাহির থেকে ধরা যেত না। তো তাকওয়ার পোশাক পরার চেষ্টা করবো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন।